নিধিরাম মশাই, নিধিরাম মশাই এসছেন নাকি? এই তো নিধিরাম মশাই এসছেন। কি ব্যাপার মুক্তার মশাই, আপনি এইখানে? আমি আজ আমার ভাইয়ের বাড়িতে এসেছি, আপনি হঠাৎ এখানে জুদা হলেন কেন? আমি আসতাম না, কর্তা মশাই আমাকে এখানে জোর করে পাঠালেন। জোর করে? কিসের জন্য? এমন কি কাজে আপনাকে জোর করে উনি এখানে পাঠালেন? আসলে ওই জরুরি কাগজটা আছে না, এই রামপ্রসাদ মশাইয়ের একটু স্বাক্ষর করা বাকি আছে, সেই কাগজটাই উনি আমাকে দিয়ে পাঠালেন। সেটা না হলেই নয়, আসলে কাল সকালে দপ্তরে ওটা গিয়ে জমা করতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। আসলে 3 ভাইয়ের সম্পত্তিগত বিষয় বলে কথা। আবার সেই সম্পত্তির ভাগ, 3 ভাই, এসব আমি শুনতে চাই না। না না, এটা কিন্তু খুব দরকারি। কর্তামশাই জোর দিয়ে বলেছেন এটা করিয়ে নিতে, আর বিশ্বনাথ তো এটা স্বাক্ষর করেই দিয়েছে। ও, বিশ্বনাথ স্বাক্ষর করে দিয়েছে বুঝি? আমারও তো স্বাক্ষর করা হয়ে গেছে। তার মানে রামপ্রসাদের স্বাক্ষরটা কি আজকেই প্রয়োজন? হ্যাঁ, আজকেই প্রয়োজন। তা বেশ, আজ আপনি একটা কাজ করুন, আপনি বরং কাগজটা আমার হাতে দিয়ে যান। আপনি আসুন, আপনি দপ্তর যাবেন তো, যাওয়ার সময় আমার কাছ থেকে এটা মনে করে নিয়ে যাবেন, কেমন? হ্যাঁ, আপনি এখন আসুন তো, আসুন আসুন। যত সব। দাদা, এই কি কাগজপত্র, কিসের সই সাবুদ, আমি তো কিছুই বুঝলাম না। কি বলতো, বাবার বয়স বাড়ছে তো, আর বয়স যত বাড়ছে ভীমরতিও তত বাড়ছে। বাবা নাকি আজ আছেন কাল নেই, সেই কারণে পাছে সম্পত্তি নিয়ে আমাদের 3 ভাইয়ের মধ্যে বচসা হয় বাবার অবর্তমানে। সেই কারণে তিনি তার জীবদ্দশায় সম্পত্তি 3 ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে যেতে চাইছে। কি অদ্ভুত কথা বলতো! তুই একবার ভাবতো, এটা কখনো সম্ভব? বাবার অবর্তমানে সম্পত্তি নিয়ে আমাদের 3 ভাইয়ের মধ্যে গন্ডগোল হবে, মানে তুই, বিশ্বনাথ, আমি, আমাদের মধ্যে গন্ডগোল হবে, এটা কখনো হয়? কিন্তু বাবাকে বোঝাবে কে? তুই আমি বুঝলেও তো বাবা কিছু বুঝতে চাইছেন না। বাবা ভাবছেন যে, আর আমি বা কি করবো বল? কারণ আমরা যে বাবার সঙ্গে সহমত সেটা বোঝাবার জন্য এই কাগজে স্বাক্ষর করতে হবে। তুই তো নিজেই শুনলি, বিশ্বনাথ স্বাক্ষর করে দিয়েছে, আমিও স্বাক্ষর করে দিয়েছি। তোরটাই আসলে বাকি। ওই তুই স্বাক্ষরটা করলেই, কিন্তু একটা সত্যি কথা বলবো, এসব সম্পত্তি ভাগটা করে কি হবে? যা আমার তা তো তোর, এই সবটাই তো আমাদের, তাই না বল ভাই আমার? হ্যাঁ, তুমি একেবারে ঠিক কথা বলেছো দাদা। তবে বাবা যদি বলেন যে কাগজপত্রে সই করতে হবে, তাহলে তো করাটাই উচিত বলে আমার মনে হয়। যদিও আমার এই সম্পত্তিতে কোনো আগ্রহ নেই, তবে দাদা তুমি যদি বলো তাহলে আমি এই কাগজে সই করব না। রামপ্রসাদ, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।